আসসালামু আলাইকুম। আমাদের কাছে আজকে যে প্রোডাক্টটি রয়েছে রিভিউ করার জন্য, এই প্রোডাক্টটি হলো একটি ভিডিও মেকিং কিট। যারা ইউটিউব কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে জড়িত রয়েছে তাদের জন্য এটা একটি বেস্ট সেটআপ হবে। তবে এটি কিন্তু সবার জন্য না, শুধুমাত্র যারা বিগিনার রয়েছেন, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই সেটআপটি। এই সেটআপটিতে রয়েছে ভিডিও মেকিং করার জন্য অল ইকুইপমেন্ট। যাদের স্বল্প বাজেট রয়েছে তাদের জন্য এই সেটআপটি একটি বেস্ট সেটআপ। এই ভিডিওতে জানতে পারবেন এই ভিডিও মেকিং কিটটির সাথে কি কি পাচ্ছেন, এই ভিডিও মেকিং কিটটি কিভাবে ব্যবহার করবেন এবং এই ভিডিও মেকিং কিটটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা সেটাও জানতে পারবেন। আমি জেনে নিচ্ছি এই প্রোডাক্টটির দাম কত। এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে হলো আয়াতুল বিডি শপ থেকে। যাদের কাছে এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে তাদের শপে এই প্রোডাক্টটির বর্তমান প্রাইস রয়েছে 999 টাকা, অর্থাৎ 1000 টাকার আশেপাশে। প্রোডাক্টটি আপনার কাছে ভালো লাগলে প্রোডাক্টটি কিনতে পারবেন, পারচেজ লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমে দেখে নিচ্ছি এই 1000 টাকার প্রোডাক্টটিতে আমরা কি কি পাচ্ছি। পুরো ভিডিও নিয়ে আমি রিফাত থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন বিডি রিভিউ জন। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখছেন কি, আগে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখে নিচ্ছি বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে। বক্সটি হাতে নিলে আমরা পেয়ে যাবো প্রোডাক্টের সেটআপের যে ছবিটি রয়েছে সেটা পেয়ে যাবো। তাছাড়াও রয়েছে হলো একটি নাম, যেই নামটি হলো ভিডিও মেকিং কিট। অর্থাৎ এখানে কিন্তু স্পেসিফিক ভাবে কোনো নাম দেওয়া হয়নি এই কোম্পানির। নিচের দিকে রয়েছে একটি মডেল নাম্বার, যেটা দিয়ে আপনি অনলাইনে সার্চ করলে খুব সহজে এই ভিডিও মেকিং কিটটি পেয়ে যাবেন। এখানে মডেল নাম্বারটি হলো AY-49। তাছাড়া আমরা ব্যাক সাইডটাতে যদি লক্ষ্য রাখি, আমরা ব্যাক সাইডটাতে কিছু ডিটেলস পেয়ে যাব, প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন, তাছাড়া প্রোডাক্টটিতে কি কি রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আগে বলে নিচ্ছি এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ চায়নাতে তৈরি। বক্সের গায়েও লেখা আছে মেড ইন চায়না। তো এবার ওপেন করে দেখা যাক। বক্সটি ওপেন করে প্রথমেই পেয়ে যাচ্ছি একটি ট্রাইপড, একটি মোবাইল মাউন্ট, একটি শর্টগান মাইক্রোফোন, একটি মাইক্রোফোন কেবল, একটি ফেস লাইট, রয়েছে একটি ব্লুটুথ রিমোট। এবার আসা যাক এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। ট্রাইপডটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এখানে মোবাইল মাউন্টের জন্য যে স্ক্রুটি রয়েছে এটা সম্পূর্ণ মেটালে তৈরি রয়েছে। তাছাড়া এই ট্রাইপডটিতে কিন্তু আপনারা চাইলে ক্যামেরাও ইউজ করতে পারবেন, সেই সুবিধাও দেওয়া হয়েছে। এবার দেখে নিচ্ছি ট্রাইপডটির ব্যবহার বিধি। ট্রাইপডটির মাঝখানে ওপরের দিকে রয়েছে হলো একটি স্প্রিং বাটন। দুই সাইডে দুইটা বাটন রয়েছে। বাটনকে দুইটা প্রেস করলে ট্রাইপডটির যে মোবাইল হোল্ডারটি কিন্তু আপনি ওপরে আপ করতে পারবেন। তাছাড়া নিচের দিকে রয়েছে হলো দুইটি পায়া। এই দুইটি পায়ার মাধ্যমে ট্রাইপডটিকে 3টি পায়ে রূপান্তর করা যাবে, যেটার মাধ্যমে কিন্তু ট্রাইপডটিকে এক স্থানে রেখে ব্যবহার করা যাবে। মাউন্টটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। মোবাইল মাউন্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। ভিতরে রয়েছে হলো প্লাস্টিক এবং স্প্রিং জাতীয় কিছু। মোবাইল মাউন্টটিকে ট্রাইপডের সাথে হোল্ড করার জন্য এখানে হলো জাস্ট এখানে রেখে নিচে থেকে একটা স্ক্রু রয়েছে। স্ক্রুটাকে টাইট করলেই কিন্তু মোবাইল মাউন্টটি ট্রাইপডের সাথে হোল্ড হয়ে যাবে। তারপরে রয়েছে হলো একটি এলইডি লাইট। এই লাইটটিকে ফেস ল্যাম্প হিসেবেও ব্যবহার করা যায়। এই লাইটটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এই লাইটটির নিচে দিকে একটি হোল্ড রয়েছে। হোল্ডটির মাধ্যমে সম্পূর্ণ ট্রাইপডের সাথে এটাকে অ্যাডজাস্ট করা যাবে। এই লাইটটির মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। তবে এটার একটি খারাপ দিক রয়েছে। এটার খারাপ দিক হলো এই লাইটটি কিন্তু রিচার্জেবল না। এই লাইটটিতে আপনার 3 পিস ব্যাটারি ব্যবহার করতে হবে, যেটার সাইজ হলো ডাবলে 3 পিস ব্যাটারি ব্যবহার করতে হবে। এই সেটটির সাথে কিন্তু কোনো ব্যাটারি দেওয়া হয় না। এই ব্যাটারিটা আমার আলাদা কিনে নেওয়া হয়েছে। এই লাইটটির ব্রাইটনেস তাকে তিন ভাবে কন্ট্রোল করা যায়। প্রথমটা হলো এখানে অনেক ক্লিক করলাম, একটা ব্রাইটনেস দেখা হলো, দেন সেকেন্ড, দেন থার্ড। ব্রাইটনেসটাকে কন্ট্রোল করা যাবে। তৃতীয়বারে চতুর্থবারের টাইমে লাইটটি কিন্তু অফ হয়ে যাবে। 1 2 3। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটার ব্রাইটনেসটা কমছে এবং বাড়ছে। এরপরে আসা যাক হলো মাইক্রোফোনে। মাইক্রোফোনটা আমার কাছে খুবই লো কোয়ালিটির মনে হয়েছে। এই ট্রাইপডটির সাথে মাইক্রোফোনটি ব্যবহার করা আর হলো মোবাইল থেকে রেকর্ড করা একই মনে হবে। আমি সাজেস্ট করব এই মাইক্রোফোনটি ব্যবহার না করে আপনারা যদি M1 এর কপি মাইক্রোফোনটিও ব্যবহার করেন, সেক্ষেত্রেও এটা থেকে বেটার সার্ভিস পাবেন। এই মাইক্রোফোনটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। মাইক্রোফোনটি সম্পূর্ণ দেখতে শর্টগান মাইক্রোফোনের মতন মনে হলেও এটা কিন্তু খুবই লো কোয়ালিটির একটি মাইক্রোফোন। মাইক্রোফোনটি ওপরে রয়েছে পপ ফিল্টার, যেটা সচরাচর সবগুলোতেই থাকে। তাছাড়া রয়েছে হলো একটি মাইক্রোফোনের জন্য কেবল রয়েছে, যেটা হলো মোবাইল থেকে সরাসরি মাইক্রোফোনে অ্যাডজাস্ট করার জন্য। এরপরে রয়েছে হলো একটি
রিমোট বাটন, এই রিমোট বাটনটির মাধ্যমে কিন্তু আপনি দূর থেকে চাইলে মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও অন করতে পারবেন। তাছাড়া হলো আপনার এখান থেকে কিন্তু ছবিও তুলতে পারবেন, যেটা হলো দূর থেকে রিমোট বাটনের কাজ করবে। এটা সম্পূর্ণ সেট আপ করার জন্য আমাকে প্রথমে ট্রাইপডের সাথে মাউন্টটিকে অ্যাডজাস্ট করতে হবে, দেন হলো যে লাইটটি রয়েছে লাইটটাকে অ্যাডজাস্ট করতে হবে। লাইটটাকে হলো এই হোল্ডের ভিতরে রেখে জাস্ট এখান থেকে স্ক্রুটাকে টাইট করে দিলে কিন্তু এটা সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন রয়েছে হলো একটি মাইক্রোফোনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা সেম প্রসেসে। তারপর রয়েছে হলো মোবাইল মাউন্টের সাথে মোবাইলটাকে মাউন্ট করতে হবে। দেন এখানে যে কর্ডটি রয়েছে এখানে আপনি সিম্বল দেখতে পাবেন, কর্ডটির মাথায় লেখা আছে কোন মাথাটা মাইক্রোফোনে ঢুকবে আর কোন মাথাটা মোবাইলে ঢুকবে। তারপরে আমরা সরাসরি মোবাইল থেকে এটাকে কানেক্ট করে দিব। আমাদের ফুল সেটআপ রেডি হয়ে গেছে অলরেডি। এই হলো আমাদের ফুল সেটআপ। হে এভরিওয়ান, এই রিমোটটির মাধ্যমে কিন্তু আমি এখন ভিডিওটাকে অন করলাম, এমনকি ভিডিওটা চালু হয়ে গেছে। আমি দূর থেকে কিন্তু ভিডিওটাকে অন করে কিন্তু রেকর্ড করতে পারছি। এবার আসা যাক মূল সেটআপে। এই হলো আমাদের মূল সেটআপ। এটাকে ফুল সেট করা কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাবেন। ট্রাইপডটি আপনি এখানে হাতে নিয়েও কিন্তু রেকর্ড করতে পারবেন খুব সহজে। এখানে আপনার যদি ভিডিও করতে চান, ব্লগ করতে চান, সেখানে এভাবে কিন্তু আপনারা শুট করতে পারবেন। এরকম কিছু শুট আমি আপনাকে এখন ক্লিপগুলো দেখাই। মাইক্রোফোনটি টেস্ট করার জন্য আমি রয়েছি বর্তমানে আমার অফিসের ছাদে, যেখান থেকে রাস্তার দূরত্ব খুবই কম। আমার পাশেই হলো রাস্তা। আমি আশা করি এখান থেকে যথেষ্ট নয়েজ আছে যেটা মাইক্রোফোনটা টেস্ট করা যাবে। বর্তমানে আমাকে শুনতে পাচ্ছেন ভিডিও মেকিং কিটের মাইক্রোফোনটির মাধ্যমে, এমনকি যে সেট আপটা রয়েছে সেই সেট আপের মাধ্যমে কিন্তু ভিডিওটা করা হচ্ছে। আমি বর্তমানে মাইক্রোফোন এবং স্ট্যান্ড থেকে দূরত্বে আছি প্রায় 3 ফিটের মতন। আশা করি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আমি প্রায় এখন মাইক্রোফোন থেকে দূরত্বে আছি হলো প্রায় 5 ফিটের মতন দূরত্বে আছি। আশা করছি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো এবার দেখে নিচ্ছি এই মাইক্রোফোনটা বাদে আমি যদি মোবাইল থেকে সরাসরি ভিডিও করি সেক্ষেত্রে আমি কিরকম একটা সাউন্ড পেয়ে যাব। এখন আমার যেই শর্টগুলো দেখতে পাচ্ছেন এই শর্টগুলো হলো এই ব্লগিং কিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমার আশেপাশে যেই শর্টগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এই ব্লগিং কিটের মাধ্যমে তৈরি করা হয়েছে।